জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাই। সবাইকে শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। যারা যে যেখান থেকে জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মের তাদেরকে আদাব এবং ধর্ম বিশেষে শ্রদ্ধা। এবং আজকে আমরা মূলত কথা বলবো বিটওয়াইজ অপারেটর নিয়ে। পাইথনে বিটওয়াইজ অপারেটর বলতে কি বুঝি এবং আমরা পাইথনে বিটওয়াইজ অপারেটর কিভাবে ব্যবহার করব আজকে আমরা ইমপ্লিমেন্ট দেখার চেষ্টা করব। তো আমি গত লেকচারে বলেছি যে বিটিএস অপারেটর কি, তবু আমরা একটু মেমোরাইজ করতে পারি। আপনাদের মধ্যে থেকে কেউ কি শেয়ার করবেন যে বিটিএস অপারেটর কি বা বিটিএস অপারেটর বলতে আমরা কি বুঝি? Anyone can share what is the bitwise operator in Python? আচ্ছা, পাইথনে বিটওয়াইজ বিটওয়াইজ অপারেটর বলতে আমরা গত লেকচারে যে দেখিয়েছিলাম যে লজিক্যাল অপারেটর অ্যান্ড অর এবং নট, হ্যাঁ, এটারই জাস্ট প্রতিস্থাপন হবে। এটা আমরা বলতে পারি বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর এবং বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা মানে কি, মানে এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। যেহেতু আমি গত লেকচারে বলেছিলাম যে আমরা লজিক্যাল অপারেটরের সিনটেক্স ব্যবহার করেছিলাম, যেখানে শুধু আহ, আমরা হচ্ছে যেসব সংখ্যার মান আছে, দিক নেই, হ্যাঁ, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মান এবং দিক দুইটাই ভেক্টর এবং স্কেলার, হ্যাঁ, সেই ক্ষেত্রে শুধু আমরা ফাংশন ব্যবহার করি। কিন্তু বিটওয়াইজ অপারেটর ক্ষেত্রে যদি আমরা সিনট্যাক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমরা হচ্ছে ভেক্টর, ভেক্টর সংখ্যা আর ইয়ে সংখ্যা দুটাই ব্যবহার করতে পারবো আর কি। তো সেজন্য আর কি আমরা আজকে বিটওয়াইজ অপারেটর নিয়ে একটু কথা বলবো। তো বিটওয়াইজ অপারেটরের মূল জিনিসটা হচ্ছে এটা প্রথমত ইন্টিজার থাকবে, ইন্টিজার থেকে পরবর্তীতে ডেসিমেলে কনভার্ট হবে, এবং ডেসিমেলে কনভার্ট হওয়ার পর এটা ক্যালকুলেশন করার পর আবার ইন্টিজারে ব্যাক করবে আর কি। তো মূল ঘটনা হচ্ছে এটা। আমরা আমরা হচ্ছে 9 এবং ক্লাস 10-এ আমরা একটা দেখেছিলাম যে কিভাবে আপনার হচ্ছে দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। কেউ কি মনে আছে যে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়? হ্যালো? এই পদ্ধতিটা কি বেশ আপনি একটু সংখ্যা দিয়ে ভাগ প্র্যাকটিস করতে হবে। করছিলেন? স্যার এদের বেস নাম্বার দিয়ে আর কি ভাগ করতে হয়। মানে যেমন যেমন যদি দশমিকে করি তাহলে 10 দিয়ে, আর অক্টাতে 8, আর হচ্ছে একসাথে 16 দিয়ে। এখানে হচ্ছে 2-এর ডেসিমেল কত হবে? মানে 2 তো একটা ডেসিমেল সংখ্যা, 2-এর বাইনারি কত হবে? 1 0 নাকি ভাইয়া? 1 0 ভাইয়া। 1 এবং 0। এবং 3-এর ডেসিমেল কত হবে? 1 1। 3-এর ডেসিমেল সংখ্যা হবে 1 1। কেন হলো, কেউ কি একটু বুঝিয়ে বলতে পারবেন? জি ভাইয়া, সেখানে যে হচ্ছে দশমিক একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার দশমিক। পরে ভাগশেষ যে থাকবে, হুম। ভাগশেষ যে থাকবে ওই ভাগশেষ গুলো নিয়ে নিয়ে আপনার হচ্ছে সম্ভবত যেগুলো দশমিক থাকে না, মানে হুম। হুম। পয়েন্ট থাকে না, সেগুলো হচ্ছে আপনার সম্ভবত নিচ থেকে উপরের দিকে নিতে হয় আর কি। আর যেগুলো পয়েন্ট থাকে সেগুলো গুণ করে করে উপরের দিক থেকে নিচ দিকে নিতে হয়, ওই ইয়ে অনুযায়ী আর কি। আচ্ছা, আমি একটু আগে বললাম, বলেন তো 10 একটা তো হচ্ছে আপনার ডেসিমেল সংখ্যা, এখন 10-এর বাইনারি কত হবে? 10-এর বাইনারি হচ্ছে, এটা একটা সূত্র করছিলাম তো, আমি বের করতে হবে। বলেন তো, একটু 1 মিনিট চিন্তা করে বলেন। এটা কিন্তু আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 10-এর বাইনারি ভাই 10 ভাইয়া 1 ওয়ান 0। জিরো ওয়ান জিরো 1010, গুড, কে বললেন? শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, থ্যাংক ইউ। আপনারা কি এখানে যারা বুঝেন নাই তারা কি বুঝতে পারছেন যে আমি কি বলতেছি? কে বোঝেন নাই? ভাই আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? ওকে, প্রথমে হচ্ছে আমি বলছি যে আমরা যখন ক্লাস 9 10-এ আমরা একটা ম্যাথ করছিলাম, যে আমরা ওই যে আইসিটি বইয়ে, হ্যাঁ, আমরা কিভাবে ভাই এটা ডেসিমেল। ইন্টারমিডিয়েটে আছে। হ্যাঁ, আমরা এখন হচ্ছে 9 10-এও বইয়ের মধ্যে আছে। এখন 9 10-এ পড়ছে, ও আগে আচ্ছা আচ্ছা। ইন্টারমিডিয়েট ছিল, এখন 9 10 বইয়ের মধ্যেই, আইসিটি বইয়ের মধ্যেই এখনো আছে। যে কিভাবে আমরা হচ্ছে আমাদের আমাদের এই সংখ্যাগুলো তো ইন্টিজার, ইন্টিজার মানে দশমিক আকারে আছে, ডেসিমেল আকারে আছে। তো ডেসিমেল থেকে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব, বা আপনি হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবেন।
বা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং এগুলো কিন্তু আছে। এগুলো একটু আপনার বাসায় প্র্যাকটিস করবেন, যেহেতু 9-10 এর বইয়ের মধ্যে আছে। কিভাবে আপনি 10টাকে, এই যে 10 সংখ্যা, এটা একটা ডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটাকে আপনি কিভাবে মানে বাইনারিতে কনভার্ট করবেন। যদি ডেসিমেল সংখ্যা 10 হয়, তো 10-এর বাইনারি কত হবে? এই একজন কথা বললেন যে 10 এবং 10 কিভাবে হলো, এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এটা তো এত ভেঙে বলাটা খুব কঠিন আর কি। তো এই যে আমি যেটা বললাম, তাহলে যদি 10 এবং 10 হয়, তাহলে এই যে আমি বললাম যে বিট অ্যান্ড অ্যান্ড মানে কি, এটা ট্রু এবং এটা ট্রু, দুইটা যদি ট্রু হয় তাহলে আউটপুট কি হবে? অ্যান্ড মানে কি পড়িয়েছিলাম আমি গত ক্লাসে লজিক্যালে, মনে আছে কারো? দুইটা যে কোনো দুটাই একটা ট্রু সত্য হবে হওয়া না লাগবে। false হবে। দুইটাই সত্য আর হতে যে হবে ভাইয়া। আর একটা যদি ফলস হয় তাহলে ফলস চলে আসবে অ্যান্সারে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নুসরাত তারিন, আপনার ভিডিও করে আপনি ঘুমাচ্ছেন, আপনি কি বুঝলাম না। আপনার ক্লাস যদি করেন তাহলে, আপনি এখানে ক্লাস করাচ্ছি, আপনি ভিডিও ওপেন করে আপনি ঘুমাচ্ছেন, বিষয়টা বুঝলাম না আমি। না ভাইয়া, সরি, ঘুমাই নাই আসলে, মাত্র জয়েন করলাম। ভিডিও ইয়ে করি নাই, ফোনে জয়েন করে এখন হচ্ছে ইয়াতে দিয়েছি, ল্যাপটপে ঢুকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভিডিওটা বন্ধ করেন যদি আপনি পার্সোনাল ভিডিও থাকে এটা। হ্যাঁ, ভিডিও অফ আছে ভাইয়া, ভিডিও অফ আছে। আচ্ছা আচ্ছা, একটু ভিডিও অফ করে রাখবেন। তাই আমরা হচ্ছে গত লেকচারে দেখেছি অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে যে কোনো দুইটাই যদি সত্য হয় আউটপুট সত্য হবে। আর অর মানে এখানে আর এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আমাদের কি হবে, আউটপুটটা কি হবে? সত্য ট্রু হবে। হবে। ট্রু হবে, ট্রু ট্রু হবে হবে। ট্রু ভাইয়া। হবে। আর বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্টের মধ্যে আমরা যদি ধরি এক্স, এক্স ইজ ইকুয়াল টু, আমি আবার ওখানে যা বলবো, এক্স ইজ ইকুয়াল টু -x-1। দ্যাট মিনস বিট ওয়াইজ অপারেটর -9 মানে হচ্ছে -1। এই যে ধরি আমি যদি বলি -x সমান সমান -x-1, এটা হচ্ছে বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট। মানে মাইনাস x যদি থাকে, ধরি আমি 9 ধরি, 9-এর মান হচ্ছে 9, 9 -9 হবে। -9 আর -1 দুইটা যদি যোগ করি তাহলে -10 হবে। আমাদের বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, আমি আরো বিস্তারিত বলবো আর কি। তো এখন যদি বলি যে ভাই প্রথম, এটা 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 পরিপূরকটা কি ভাই, ওই যে আমি ইন্টারমিডিয়েটে যে পড়ছিলাম, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, ওরকম নাকি? হ্যাঁ এইরকম 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 পরিপূরক, হ্যাঁ হ্যাঁ পরিপূরক। আমি আরো আচ্ছা বিস্তারিত আচ্ছা। বলবো আর কি, এগুলো আপনার একটু মাথায় রাখেন, আমি বিস্তারিত বলবো। এখন দেখেন প্রথমের কথা বলছি, এ এবং বি। হ্যাঁ, এ এবং বি এর এর বাইনারি কত, 10-এর বাইনারি কত, মানে সরি, 10 হচ্ছে ডেসিমেল, ডেসিমেলের বাইনারি কত, 10 এবং 10। হ্যাঁ, তারপরে 7, 7-এর বাইনারি কত, 111। তাহলে ওয়ান ওয়ান এই, ওয়ান। হ্যাঁ এই তিনটাকে যদি আমি বাইনারিটাকে আমি যদি অ্যান্ড এ কনভার্ট করি, এই যে অ্যান্ড এর যে চিহ্ন, এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড, আমরা এই চিহ্নটা ব্যবহার করব। বিট ওয়াইজ অর আমরা এই চিহ্নটা ব্যবহার করব। হ্যাঁ, কম্পিউটারে আপনার হচ্ছে ইন্টারের উপর, মানে ইন্টার ইন্টার যে বাটন আছে, এই বাটনের উপরের যে বাটনটা, এটার যদি আমি মানে কন্ট্রোল চাপে যদি ওইটা চাপি তাহলে এই বাটনটা আসবে, বিট ওয়াইজ অর। তারপরে বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট কোনটা আসবে, বিট ওয়াইজ কন্ট্রোল চেপে যদি ওয়ান আছে না আমাদের ট্যাবের উপরে, যেটা ট্যাবের উপরে ওয়ানের পাশে যেটা আর কি, সেটা যদি চাপি তাহলে বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট আসবে। তো আমি এগুলো দেখাবো, জাস্ট একটু ধারণা দিলাম আর কি। তারপরে আমি যদি একটু ভেঙে বলি তাহলে এ এবং বি দুইটারে যদি আমি মানে বিট ওয়াইজ এন্ড ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এই যে 1 এবং 0, 1 এবং 0 তাহলে কত হবে, 0। কেন 0 হবে? এটা কি একটু ভাইয়া ডিরেক্ট যোগ করতে হবে, বাইনারি যোগ? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইনারি যোগ। জি ভাইয়া, বুঝতে পারছি। তো বাইনারি 0 এবং 1 হবে কেন 0, কারণ আমি বলছি দুটাই যদি ট্রু হয়, 1 এবং 1 1 হবে, 1 এবং 0 হলে 1 হবে, 1 এবং 0 হলে 1 হবে। তাহলে আমাদের আউটপুট কি আসবে, 0010। মানে এটা যদি আমি ডেসিমেলে, যদি এটাকে বাইনারিটাকে আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আউটপুট কত আসবে, 2। তাহলে 10 এবং 7 এই দুইটার যদি বিট ওয়াইজ এন্ড হবে কি, হ্যাঁ দুই। আবার একজন ক্যামেরা বন্ধ। আচ্ছা আপু, ইফাত, আপনি আপনার ক্যামেরা, পার্সোনাল ভিডিও আপনার দেখা যাচ্ছে তো? ভাই আরেকজনকে হোস্ট দিয়ে দেন, উনি আসলে সবাইকে ইয়ে করে মিউট করে দেয় সাইব, সব। তুমি একটু এটা বাবুল দেখ। ভাই, হ্যাঁ আমাকে একটু করে দেন। সবার ক্যামেরাগুলো বন্ধ করে দিলেই হয়। এটা তো যে হোস্ট থাকে সে সবার মিউট করে এবং ক্যামেরাগুলো বন্ধ করে দিতে পারে।
না, এখানে করে আপনাদের দিচ্ছি, নিজেদের সমস্যা নেই। পার্সোনাল ভিডিও আপনি ওপেন করে রাখবেন, সেটা কেমন হয়ে যান, আমি সেটা দায়িত্ব নেবো ক্লাস নিয়ে। না ভাই, এটা তো আসলে খারাপ দেখে, এই জন্য বলতেছিলাম আর কি, সবাই যদি একটু মানে ভাই তাহলে তো এখানে যোগ হচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে দুইটাই যদি ট্রু হয় তাহলে হচ্ছে অন হবে, আর যদি একটা যে কোনো একটা যদি ফলস হয় তাহলে হচ্ছে জিরো হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ যেহেতু এটা অ্যান্ড দিছি আমি, এটা অ্যান্ড অ্যান্ড মানে তো এইটাই, হ্যাঁ। এবং আমি যখন অর জি এর ক্ষেত্রে যাব তখন এই যে ওয়ান এবং জিরো, ওয়ান ওয়ান এবং ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ান এবং জিরো, ওয়ান ওয়ান এবং জিরো, ওয়ান। দ্যাট মিনস যে কোনো একটা যদি সত্য হয় তাহলে বাকিটা সত্য হবে, আর এটা যে কোনো দুইটাই সত্য হইতে হবে, তাহলে কেবলমাত্র সত্য হবে। আমার কথা কি বোঝা গেছে? জি জি, বোঝা গেছে ভাই। আচ্ছা, ওকে। এখন নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট কথা বলবো বিট কমপ্লিমেন্ট। ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট, এই যে যেটা, হ্যাঁ। বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা, প্রথমে আমি যখন এটাকে ফোর, ফোর এর বাইনারি কত হবে, এই যে ফোর, ফোর এর বাইনারি হচ্ছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান, এটা। এখন এটাকে যদি আমি মানে কনভার্ট করি, এই যে আমি যেটা বললাম বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট, এটাকে যদি আমি আউটপুট ধরি তাহলে এক্স, সরি, এটা হবে এক্স, এক্স এক্স সমান সমান এক্স মানে ফোর, তাহলে এটার বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে ফাইভ মাইনাস ফাইভ হচ্ছে, এইটা কনভার্ট করলে এটা আসে। মানে ফোরের ফোরটা হচ্ছে আপনার ডেসিমেল, এই ডেসিমেলটাকে আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারি হলে এরকম হবে, এই যে টু আমরা এটা দেই, এটা নিচে হবে। তারপরে যদি বিট ওয়াইজ মাইনাস ফোর, এই যে বিট ওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট হয়, তাহলে আউটপুট আসবে এটা, এটা সমান সমান মাইনাস ফাইভ। আমি এই মাইনাস ফাইভকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তো এই রেজাল্ট আসবে আর কি। আচ্ছা, জি ভাই, এটা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে ওই যে একটা ইয়া যে আপনি ক্যালকুলেশন করে দেখালেন এক্স দিয়ে, ওইটা একটু ভালো করে বুঝিয়ে। এই এক্সটা আমি দেখাবো আর কি, এই যে একটু পরে যখন আমি কোডে যাব তখন আরো বিস্তারিত ভাবে বলবো আর কি। এটা হচ্ছে ওই ভাইয়া ওই যেটা আছে ওইটার উল্টায় দেওয়া হয়েছে, ডিরেক্ট হ্যাঁ হ্যাঁ উল্টায় হ্যাঁ দিয়ে যে হ্যাঁ, ওই রেজাল্টটা ওই আসে ওইটা। সংখ্যাটা জাস্ট আমি উল্টাই দিছি আর কি। আমি যখন কোডে যাব জি, তখন আরো বিস্তারিত ভাবে বলবো আর কি। আচ্ছা, ওকে। এখন আপনাদের যে ফাইলটা দেয়া আছে ক্লাস ফাইভ, এটা হচ্ছে আপনারা একটু ওপেন করেন, এক্সট্রা প্রথমে জি ফাইল দেয়া আছে, জি ফাইলটা এক্সট্রাক্ট করেন, করে আপনারা ওপেন করেন। জি ভাইয়া, করছি। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? এই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে মূলত দেখা কথা, যাচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? না, দেখা যাচ্ছে সেটাই বললো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কথা বলবো প্র্যাকটিক্যাল বিটওয়াইজ অপারেটর। আমি এটা নিয়ে প্রথমে বলছি যে বিটওয়াইজ অপারেটর বলতে কি। বিটওয়াইজ অপারেটর মূলত এটা কনভার্ট ইন্টিজার টু বাইনারি। হ্যাঁ, রিডমি, জি বলেন, হ্যান্ড রেজ করছেন? সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি নামটা রিনেম করছিলাম। সরি। ওকে ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে বিটওয়াইজ মানে প্রথমে বললাম যে কনভার্ট ইন্টিজার, ইন্টিজার টু বাইনারি। এই যে আমাদের 10 থাকলে এটা বাইনারিতে প্রথমে কনভার্ট করতে হবে, এটা বিট বাই বিট অপারেশন হবে, বিট বাই বিট, হ্যাঁ। এবং আউটপুট অ্যাজ এ ডেসিমেল ফর্ম, এবং আউটপুট আসবে কি ডেসিমেল ফরম্যাটে আসবে। ডেসিমেল মানে আমি যদি ইনপুট হিসেবে যদি দেই ডেসিমেল, আউটপুটটা ডেসিমেল হিসেবে আসবে, সেটা বাইনারি ফরম্যাটে আসবে না, যেহেতু পাইথন আমাদের আউটপুট সবগুলোই বাইনারি, মানে মানে ক্যালকুলেশনটা করবে বিট বাই বিট মানে বাইনারি ফরম্যাটে, কিন্তু আমাদের আউটপুটটা আসবে ডেসিমেল ফরম্যাটে। তো যদি ডেসিমেল ফরম্যাটটা কি, ডেসিমেল ফরম্যাটটা যদি বলি, এই যে বেস 10 ধরি, 0 থেকে 9, এটাকে আমরা বলতে পারি ডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে বেস 2, 0 এবং 1 এগুলা। এবং আমাদের বাইনারি প্রিফিক্সটা হচ্ছে ও বি আকারে থাকবে। আমি যখন বাইনারি যখন আউটপুট আসবে, আউটপুটটা ও বি আকারে থাকবে আর কি, ওবি মানে প্রথম সংখ্যাটা হচ্ছে ওবি, ওবি মানে বাইনারি আকারে আসবে আর কি। এবং এই যে এটাকে বললাম যে হচ্ছে আমাদের বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে যদি বিট ফরম্যাটটা যদি বিটার ওয়ান হয় এবং এটা রিটার্ন করবে ওয়ান, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যদি ওয়ান এবং ওয়ানের ক্ষেত্রেই এটা কেবলমাত্র সত্য হবে, আদারওয়াইজ এটা রিটার্ন জিরো, ফলস হবে। এবং এই দুটার মধ্যে যদি একটা যে কোনো একটা সত্য হয় তাহলে আউটপুটটা কি আসবে, আউটপুট রিটার্ন আসবে জিরো। এবং এই যে আমি যেটা বললাম, যেটা পরবর্তীতে যে ক্ষেত্রে যে আমাদের মানে বিটওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট যেটা, সেটা যদি আমি ধরি এক্স, আউটপুট ধরি এক্স, তাহলে হবে মাইনাস এক্স,
আউটপুট আসবে -x, এই x এর মান যদি 4 হয় তাহলে -4 -1 তাহলে -5 আউটপুট আসবে। তাহলে আমি যদি ডিফাইন করি ভেরিয়েবলটা, ধরুন এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এটা আমি ডিফাইন করব, এ এর সমান সমান 4, বি সমান সমান 12। হ্যাঁ, আমি যদি রান দেই, আচ্ছা আমি প্রথমে প্রথম ক্লিয়ার দিই। ওকে ওকে, প্রথমে যদি রান দেই তাহলে এ এবং বি দুটো এক্সিকিউট করলাম, ইন্টার কন্ট্রোল ইন্টার দিয়ে আপনি করতে পারেন, বা এখানে রান অপশন চাপলেও হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন এরপর কাজ হচ্ছে আপনার হচ্ছে ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করতে হবে। প্রথমে যে এই সংখ্যাটা ডেসিমেল আকারে আছে, এটা যদি ডেসিমেল টু বাইনারি আকারে কনভার্ট করি, তাহলে আমাদের এইভাবে প্রিন্ট করতে হবে যে BIN, এই যে এটা ডেসিমেলে আছে, আমি এটাকে বাইনারিতে কনভার্ট করব, BIN মানে বাইনারিতে কনভার্ট হবে। তারপর একটা ডেসিমেল টু বাইনারি, এবং বিটাও একইভাবে বাইনারিতে কনভার্ট হবে। তাহলে আমরা 4-এর কত হবে, 4-এর বাইনারি ফরম্যাট কত হবে, এবং 12 বাইনারি ফরম্যাট কত হবে, কেউ কি বলতে পারবেন? জি ভাইয়া, 4-এর হচ্ছে আমাদের 100, আর 12? আর 12 হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান 4টা 1 হবে। জি। না না, 4টা 1 হবে না, ও আচ্ছা, 1 এখানে 0 হবে 1 যে 0। 1100, না 1100। 1100, 1 1 0 0। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। প্রথমটা হবে 4 এর 100, 100 মানে 100, আর পরেরটা কত হবে 1100। 1100। ওকে, হ্যাঁ, 00। আমাদের আউটপুট ঠিক আছে, যেহেতু এটা ওবি মানে বাইনারি ফরম্যাটে, আমরা এটা ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করলাম, আমরা কোডের মাধ্যমে বাইনারি কনভার্ট করতে পারি 100 আর 1100। ঠিক আছে। জি আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার যে বিট ওয়াইজ যে ইমপ্লিমেন্ট আছে, আমি সেই ইমপ্লিমেন্টটা করব। এখন আমি বললাম যে এর মান কত 4 এবং বির মান কত 12, এই দুটা যদি আমি এন্ড এ একটা কনভার্ট করি। কথা ছিল এখানে, একটু হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ঠিক আছে, এখানে ওবি যে বললেন, তো এখানে ওবি না 0B আসলে? জিরো জিরো ওর বি, মতো দেখা যায় না, জিরো। এটা 0B, হ্যাঁ হ্যাঁ, এটা জিরোর জিরো মতো বি। দেখা যাচ্ছে হ্যাঁ, এটা এখানে। হচ্ছে জিরো বি, জিরো মানে বি মানে বাইনারি ফরম্যাট আকারে থাকবে, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ আমি হ্যাঁ, এখানে এখানে জি জি বলেই জি জি, দিছি, এখানে বুঝতে বলে পেরেছি। দিছি, এই যে প্রিফিক্স, এই যে বাইনারি প্রিফিক্স ওবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেফিক্স। ঠিক আছে। ভাই আমরা যেটা ডিফাইন করে দেবো ওইটাই হবে নাকি এটা কি ডিফল্ট? কোনটা ডিফল্ট? কোনটা এই কোনটা? যে 0B বা হচ্ছে এটাকে আমি আগে থেকে বলে দিতে হবে যে এটা না, হবে এটা তুমি এটা নিবা? আমি তো এখানে বলে দেই নাই, এখানে বাই ডিফল্ট এটা আসবে, এটা প্রিফিক্স আকারে জি বাই ডিফল্ট সেটাই আকারে এটা বলছিলাম আসবে। ভাইয়া, এটা যে এটা এটা হচ্ছে এটা এটা বাই ডিফল্ট কিনা। হ্যাঁ, রেডমি নোট। আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, আপনার নামটা একটু চেঞ্জ করবেন আর কি, হ্যাঁ, তাহলে আমার জন্য ডাকতে সুবিধা হবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি জি, বলেন। সেই যে ফাইলটা যে ভাইয়া তৈরি করছেন, এটা কি এখানেই তৈরি করতে হবে নাকি অন্য কোথায় তৈরি করে নিয়ে এসে তারপর এখানে রান করতে হবে এই যে পুরো ফাইলটা? কোন ফাইলটা? এই যে এখানে যে লিখছেন সবকিছু, হোয়াট ইজ, এই যে সবকিছু যে এখানে সাজাইছেন ভাইয়া জিনিসটা। আপনি এইখানেও লিখতে পারবেন, আমি গত ক্লাসে বলেছিলাম এই যে মার্কডাউনে যে আপনি এখানে লিখতে পারবেন আপনার যা যা প্রয়োজন। আমি এখানে বোঝানোর জন্য আচ্ছা, আপনাদের সবকিছু লিখে রাখছি আর কি, পরবর্তীতে যদি মনে না থাকে আমার, তাহলে আমি তো আপনাদের বোঝাতে পারবো না আর কি। একটু যদি ক্লাস শেষের দিকে একটু যদি দেখাতেন যে কেমন করে লিখতে হয় আর। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা তাহলে জি আমরা প্রথমে থ্যাংক কি ইউ। করলাম, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারি আউটপুট আসলো, আমাদের এটা আসলো। এখন আমরা কি করব, বিট ওয়াইজ এন্ড ক্যালকুলেশন করব। বিট ওয়াইজ এন্ড মানে কি, যে কোনো এটার এবং এইটার দুইটাই যদি ট্রু হয়, আউটপুট কি আসবে, আমাদের ট্রু আসবে। ওই যে 0 1, 0 1 এর ক্ষেত্রে 1 এবং 1 আসলেই কেবলমাত্র 1 হবে, এবং 0 এবং 1 এর ক্ষেত্রে যদি আসে তাহলে 0 হবে। কথা সিম্পল। আর যদি মানে এন্ড এর ক্ষেত্রে, এটা এন্ড এর ক্ষেত্রে, অর এর ক্ষেত্রে 0 এবং 1 এর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 হবে, কারণ যে কোনো একটা সত্য। হ্যাঁ, তাহলে আমি যদি প্রথমটা রান দেই, আমি তিনটা একবার রান দিই, তাহলে আউটপুট কত আসবে? প্রথমটা আসবে 4। কেন 4 আসবে? 4 এবং 12 এই দুটা প্রথমে কি হবে, এটা ডেসিমেল আছে, ডেসিমেল থেকে প্রথমে কি হবে, বাইনারিতে কনভার্ট হবে, হওয়ার পর এই দুটো এন্ড ক্যালকুলেশন হবে, হওয়ার পর রিটার্ন আসবে কি হবে, আবার ডেসিমেল আকারে ক্যালকুলেশন হবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে আমি যেটা বললাম, আউটপুট অ্যাজ দ্য ডেসিমেল ফরম্যাট, আউটপুট কি ডেসিমেল ফরম্যাট আসছে, প্রথমে কনভার্ট ইন্টিজার টু বাইনারি, তারপরে বিট বাই বিট অপারেশন হবে, আউটপুট আসবে কি ডেসিমেল ফরম্যাটে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এন্ড এর ক্ষেত্রে ঠিক আছে, তারপরে অর মানে অরের ক্ষেত্রে 12 আসবে, এবং যেটা হচ্ছে আমাদের বিটওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্ট, সেটার ক্ষেত্রে আমাদের -5 আসবে। -5 কেন আসবে? এই যে বললাম, এক্স এর মান যদি হয় 4
তাহলে 4 সমান সমান এখানে -4 -1 এই দুটো যোগ করলে -5। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের ক্ষেত্রে হচ্ছে ফাংশন ফাংশন ব্যবহার করব। আমি প্রথমটা ব্যবহার করলাম সিনট্যাক্স, এটা সিনট্যাক্স ব্যবহার করে করছি। আমি যদি এটা ফাংশন ব্যবহার করে করি, জাস্ট ওপি অপারেটর অ্যাজ ওপি, জাস্ট ওপি দ্যাট দ্যাট এই চিহ্নটা, এই যে অ্যান্ড, এই চিহ্নটা আমরা ব্যবহার করি হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে, তারপরে বিটওয়াইজ অর এর ক্ষেত্রে ক্যালকুলেশন করি। এই যে এইভাবে রান দিলে আমাদের আউটপুট সমান আসছে। আচ্ছা, একইভাবে মানে বিটওয়াইজ ফার্স্ট কমপ্লিমেন্টটা ব্যবহার করবেন। এবং আমি মূলত চাচ্ছি আজকে ক্লাসে এক্সাম্পল আর কি। এই যে গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা রিয়েল আপনাদের যে ডেটা দেয়া আছে এটা হচ্ছে ড্রাউটের একটা ডেটা দেয়া আছে, ওইটা মূলত রংপুর স্টেশনের একটা ডেটা। এটা মূলত ওয়াটার স্কারসিটি এবং রংপুর ডিভিশনের 1994 থেকে 1995 সালের আমি প্লটটা দিয়ে দিচ্ছি। জাস্ট ওই সেম ক্যালকুলেশনটাই করব, বাট আমরা গত লেকচারে দেখেছিলাম শুধু ফাংশন ব্যবহার করে। আজকে আমরা দেখব যে বিট বাই বিট যখন ক্যালকুলেশন করব, যেটা হচ্ছে আপনার হচ্ছে দুই ভাবে ক্যালকুলেশন করে। একটা হচ্ছে আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা যখন ক্যালকুলেশন করি তখন হচ্ছে এটা হচ্ছে ভেক্টর এবং স্কেলার দুইটা ভাবেই করতে পারে। কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে আমি যখন লজিক্যাল অপারেটর ব্যবহার করছি, লজিক্যাল অপারেটর ব্যবহারের ক্ষেত্রে সিনট্যাক্স দিয়ে ব্যবহার করতে পারতো না। যখন ভেক্টর মানে ভেক্টর রাশি থাকতো তখন শুধু স্কেলার খেতে পারতো, কিন্তু এখন সিনট্যাক্স আকারেও পারবে এবং ফাংশন আকারেও পারবে। এই জন্য আমরা বিটওয়াইজ অপারেটরটা ব্যবহার করি আর কি। আচ্ছা, এখন আমি যদি ডেটা রান দেই, তাহলে কি বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে আপনার সিনট্যাক্স সরি মানে 2 ডাইমেনশনালি এটা রিড বা 1 ডাইমেনশন হলেও রিড করতে পারবে, রাইট? এক্স্যাক্টলি 1 বা 2 যে কোনো ডাইমেনশনে এটা রিড করতে পারবে। এই জন্য বিটওয়াইজ অপারেটরটা অনেক সময় বেশি, বিশেষ করে যখন আমরা ফাংশন তৈরি করি, আমরা যখন বিল্ট ইন ফাংশন থাকে না তখন আমরা যখন কোড করি, অনেক বড় বড় লুপিং ব্যবহার করি, তখন আপনারা দেখবেন এই যে অ্যান্ড যে লজিক্যাল এক্সপ্লানেশন গুলা এবং অল লজিক্যাল এক্সপ্লানেশন গুলো আমরা সবসময় বেশি ব্যবহার করি। এবং সেই জন্য বিটওয়াইজ অপারেটরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। আপনাকে বুঝতে হবে যে কোন অপারেটরটা আপনি কখন ব্যবহার করবেন। যদি আপনি বুঝতে পারেন যে এটার কাজ কি এবং এটা আমি কিভাবে ব্যবহার করতে পারবো, তখন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আর কি। আচ্ছা, যাই হোক, আমি আমি কোডটা রান দিলাম, কারণ আমি গত লেকচারে দেখিয়েছি, আর ওদিকে যাব না, এই ডাটা সম্বন্ধে যাব না। আমি এটা গত লেকচারে বলেছি, জাস্ট আমি কোড রান দিলাম। 1994 থেকে 1995 এগুলো আমি বলছি। আমি যাব এইখানে, এইখানে বলছি যে আমি ওয়েট ক্লাইমেট, ড্রাই ক্লাইমেট এবং নট এক্সট্রিম ওয়েট ক্লাইমেট, আমি জাস্ট সেম অ্যামপ্লিটিউডটা বসাই দিছি এবং আউটপুট আমি দেখব। যে আমি বলছি যে ক্লাইমেট, যদি এই ওয়েট ক্লাইমেট কখন হবে, যদি এসপিএ ভ্যালু এবং 1 থেকে মানে 1 এর বেশি এবং 2 এর কম, অথবা এবং এর সিমিলারিটি হয় এবং 2 এর কম অথবা এর সমান হয়, তাহলেই ক্ষেত্রে এটা ওয়েট ক্লাইমেট হবে। এবং আরেক ক্ষেত্রে বলছি যে 1 অথবা -2, 1 অথবা -2, এই যে লেস দেন ইকুয়াল, মানে এটা হচ্ছে লেস দেন 1 এর থেকে কম, অথবা -2 অথবা 2 এর থেকে কম হলে আমি সেটাকে বলতে পারি ড্রাই ক্লাইমেট। এবং নট এক্সট্রিম ক্লাইমেটের ক্ষেত্রে আমি বলবো যে যে এর মান যদি 2 এর থেকে বেশি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি নট এক্সট্রিম ক্লাইমেট। এক এক করে রান দেই। এই যে আমাদের রান দিলে আউটপুট চলে আসছে ফলস, মানে এই ভ্যালুগুলো নাই এখানে আর কি। এই জন্য আমি বলতে পারতেছি এটা ওয়েট ক্লাইমেট না। রংপুর যেহেতু একটা খরা প্লাবন এলাকা, এখানে সবসময় ড্রাই হবে, সবসময় ড্রাই, ম্যাক্সিমাম টাইমে একটা ড্রাই থাকবে, এই যে ড্রাই। এবং 1994 থেকে সবগুলাই। এবং আমাদের বলতেছে নট এক্সট্রিম ওয়েট ক্লাইমেট, ট্রু। ট্রু মানে ফলস, মানে ছিল না। গত লেকচারে যা বলা দরকার বলছি, আপনারা বুঝে নেবেন, যারা বুঝে নেই তারা একটা ভিডিওটা আবার দেখবেন। আর এখন আমরা দেখাবো যে ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে করব। ফাংশন ব্যবহারে সেম, আমি গত একটু আগে দেখালাম যে ওপি অ্যান্ড এই যে এই ফাংশনটা ব্যবহার করবো। জাস্ট আমি সেম জিনিস, জাস্ট কোডটা রান দেব, আউটপুট সেম আসবে। আউটপুট সেম আসছে আমাদের। এতটুকুই তাহলে ছিল। কি ভাই এখানে এখানে কি ভাইয়া বিটওয়াইজ আর হচ্ছে লজিক্যাল অপারেটর একসাথে ব্যবহার করা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটওয়াইজ এবং লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়েছে। এবং এবং আমরা দেখলাম যে লজিক্যাল অপারেটর দিয়ে আমরা সিনট্যাক্স এবং ফাংশন দুইটাই ব্যবহার করতে পারতেছি। বাট আমরা অনেক সময় ফাংশন যদি আমাদের না থাকে তখন আমরা সিনট্যাক্স ব্যবহার করেও করতে পারবো। অনেক সময় বিল্ডিং ফাংশন অনেক ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বিটওয়াইজ অপারেটর ব্যবহার করে আমরা এটা করতে পারি আর কি। বিশেষ করে কখন হবে, যখন যারা ক্লাইমেট সায়েন্সের আসেন
অনেকে দেখবেন যে আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড আমাদের ক্যালকুলেশন করে দিতে হয়। ল্যাটিটিউড লঙ্গিটিউড অনেক ক্ষেত্রে আমাদের পাইথন মানে ব্যবহার করে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হয়। তারপরে বলতে হয় যে এই রিজন আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডের ক্ষেত্রে সবসময় বেশি ব্যবহার করি, রিজনটাকে আমরা কম্প্যাক্ট করে ফেলি, রিজনটাকে আমরা গ্লোবাল থেকে আমরা রিজনাল ডাটার ক্ষেত্রে যাই আর কি, ছোট করে নিতে হয়, তখন আমরা এটা ব্যবহার করি আর কি। তো এরকম আরো অনেক অনেক ব্যবহার আছে, আপনারা আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল ডেটার মধ্যে আপনারা কাজ করবেন, তখন আপনারা এটা নিয়ে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন আর কি। তো আমার এতটুকুই ছিল, যারা পাইথনে একদম বেসিক কিছু জানেন না তাদেরকে আমি একটা বিটওয়াইজ অপারেটর নিয়ে একটু কিছু বলার চেষ্টা করলাম আর কি। কারো কোনো ভাই জিজ্ঞাসা আছে? একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বিটওয়াইজ অপারেটর দিয়ে টু ডাইমেনশনাল এবং সিঙ্গেল ডাইমেনশন যেটা আছে সে দুটাই করা যায়। তো এমনটা কি আছে যে বিটওয়াইজ অপারেটর সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না? না, সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আপনি অনেক ক্ষেত্রে হয়তো আপনি যখন রিয়েল ডেটা অ্যানালাইসিস করবেন, ধরেন আপনি যখন আপনার যে কোনো ফিল্ডের হবে, তখন আপনি দেখবেন এই অপারেটর গুলো হয়তো খুব কম ব্যবহার করতেছেন, মানে ধরেন এক লাইন ব্যবহার করতেছেন আপনার ডেটা অ্যানালাইসিস জন্য। হ্যাঁ, ওই এক লাইনের জাস্ট ওই আপনি এই অপারেটরটা ব্যবহার করতে পারেন কিনা, আপনি যখন কোড লিখবেন তখন আপনার কোডগুলো শর্টে লেখার জন্য, কম্পাইল করার জন্য আপনি এক লাইনে একটা অপারেটর ব্যবহার করলেন, কিন্তু ওইটা খুব ইম্প্যাক্টফুল আর কি। সব ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক অপারেটর ব্যবহার করি না। বিশেষ করে আমরা আগের যে দেখালাম এরিথমেটিক অপারেটর, এগুলো এগুলো জাস্ট সিম্পল সিম্পল অ্যানালাইসিস করার জন্য, কিন্তু আমি যখন বড় বড় অ্যানালাইসিস করব তখন অনেক ক্ষেত্রে হয়তো অনেক অনেক অপারেটর ব্যবহার করা হয় না। তবে বিটওয়াইজ অপারেটরটা বিশেষ করে লজিক্যালের ক্ষেত্রে আমরা মানে ব্যবহার করি অনেক বেশি, এই জন্য আর কি আমি বিটওয়াইজ অপারেটর নিয়ে আজকে বেশি কথা বললাম আর কি। তবে লজিক্যাল অপারেটর এবং কম্পারেটর, এই যে কি বলে আমাদের বিটওয়াইজ অপারেটর প্রায় সেম, বাট ওইটাতে সমস্যা ছিল, ওইটা আমি সিনট্যাক্স ব্যবহার করে করতে পারতাম না, শুধুমাত্র ফাংশনের উপর ডিপেন্ডেন্ট হতে হতো। কিন্তু বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে আমরা সিনট্যাক্স ব্যবহার করতে পারতেছি, ফাংশনে ব্যবহার করতে পারতেছি। ফাংশন অনেক ক্ষেত্রে অনেক লাইব্রেরি ইনপুট করা থাকে না, বিশেষ করে পাইথনের ক্ষেত্রে অনেক অনেক লাইব্রেরি এখনো ইনপুট হয়েছে, কিন্তু অনেক সময় অনেক অনেক অ্যানালাইসিস করার জন্য আমরা ফাংশন খুঁজে পাই না আর কি, যেহেতু অনেক লাইব্রেরি তৈরি হয়নি এখনো নিজের কাস্টমার কাজের জন্য। এই জন্য আমরা বিটওয়াইজ অপারেটরটা ব্যবহার করি, বিশেষ করে লজিক্যাল মানে যে অপারেশন গুলো করার জন্য। কেন করি? কারণ এটার কাজ হচ্ছে প্রথমে খুব ভালোভাবে করতে পারে, বিশেষ করে আমাদের ডাইমেনশন যদি চেঞ্জ হয় ভেক্টর ডাটার ক্ষেত্রে, স্কেলার ডাটার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই করতে পারে আর কি। এই জন্য আর কি এটা ব্যবহার করি আমরা। বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাইয়া, যদি পুরোটা করা যায় আর কি, কখন কোনটা ব্যবহার করা লাগবে সেটা এমনিতেই বুঝতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিসের দিকে যাবেন তখন আপনি যদি আপনি এগুলো সবগুলো ব্যবহার জানেন যে আমি এটা এইভাবে ব্যবহার করছি, এটা এইভাবে করছি, আরো ইমপ্লিমেন্ট করলে বুঝতে পারবেন যে আমি ওই এক লাইনের কোডে এটা ব্যবহার করবো কিনা, তখন আপনার জন্য ইজি হবে আর কি। আপনি যখন ডিকশনারি ব্যবহার করবেন, মানে লিস্ট ব্যবহার করবেন, টাপল ব্যবহার করবেন, অনেক ক্ষেত্রে এগুলোর প্রয়োজন আছে আর কি। ভাইয়া ওই যে একটা ছিল ভাই, ওই যে এই যে ফাইলটা কিভাবে বানাবো এটা যদি একটু একটু ও দেখাই দিতেন। ফাইলটা, আচ্ছা ওকে, ফাইলটা কিভাবে বানাবেন আজকের ক্লাসের এটা যদি অংশ না, আচ্ছা ঠিক আছে, তবুও আমি, এক আচ্ছা মিনিটে যদি একটু দেখাই দিতেন। আর কোনো কার কোনো জিজ্ঞাসা না থাকলে আমি রেকর্ডটা বন্ধ করে দেবো আর কি। এটা কি রেকর্ড ভাই থাকুক আগের ভাইয়া ক্লাসে, নাকি? আগের ক্লাসে কি ভাইয়া দেখানো আছে? না, আগের ক্লাসে আমি দেখি মানে মানে দেখাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ড যদি থাকে ইস ওকে। এইখানে দেখেন জাস্ট আমি এইটা হচ্ছে একটা কোড, হ্যাঁ একটা সেল নিছে আর কি, এটা এটা এখানে দেওয়া আছে মার্কডাউন, হ্যাঁ দেখতে পাচ্ছেন মার্কডাউন, এটা কোড আকারেও দেখতে পারবো, দেখতে আমি পাচ্ছি। মার্কডাউন আকারে দেখতে পারবো। তো আমি এটা নিচে আর একটা আমি রো নেবো, হ্যাঁ এখানে ক্লিক করলে আমার একটা নতুন একটা সেল তৈরি হবে। এই সেলে আমি জাস্ট এই লেখাটাকে কপি করবো। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি একটা হ্যাশ দিছি, হ্যাশ দিয়ে যদি বড় করে লিখি তাহলে আমার এই কোডটা মানে বড় আকারে থাকবে আর কি। ধরেন এটা একটু মানে এই লেখাটা আমরা বলি না যে এই লেখার ফন্টটা, এই লেখার ফন্টটা আমি মার্ক ডাউন দিলাম, হ্যাঁ মার্ক ডাউন দিলে এটা বন্টটা ফরওয়ার্ড। আমি যদি এটা যদি আর একটা হ্যাশ দিই, হ্যাঁ এই লেখাটা এর থেকে একটু ছোট হবে আর কি। হ্যাঁ আমি এই যে যখন তিনটে দেবো লেখাটা আরো ছোট হয়ে আসলো, এরকম করে আর কি। আমি এই লেখাটা কিরকম করে দেখতে চাচ্ছি এটা ডিপেন্ডিং। আচ্ছা ওকে ঠিক আছে, প্রথমে এটা হলো, তারপরে আমি ইন্টার চাপলাম, ইন্টার চাপার পর এই যে এই লেখাগুলা, এই যে এই লেখাগুলো যেহেতু এটা মার্কডাউন হয়ে গেছে, এটা কিন্তু আর কোড হিসেবে রান হবে না, এটা আর কোড হিসেবে রান হবে না। জাস্ট আমি এই লেখাগুলো ধর আমি কিভাবে লিখবো, ধর আমি এই লেখাগুলো কপি করলাম, হ্যাঁ কপি করে জাস্ট আমি এখানে বসাই দিয়ে কন্ট্রোল ইন্টার চাপি, দেখেন আমার এটা
এটা মার্ক ডাউন হয়ে গেল, মানে এটা রান হবে না। এরকম করে আমি লিখেছি। মানে যদি আমি জেনারেল কথাবার্তা লিখতে চাই তাহলে মার্ক ডাউন করে করে লিখতে হবে, আর হ্যাঁ, যদি যদি কোড হিসেবে জেনারেল রাখতে কথা চাই লিখতে তাহলে চাই তাহলে কোড। কোড আকারে থাকবে আর কি। তখন কোডটা যখন আমি রান দিব তখন কোডটা রান হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ছিল ভাইয়া। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা, আর কোনো প্রশ্ন? থ্যাংক খিতান দাদা বলেন। ভাই ওই যে বিটওয়াইজ অপারেটর ফার্স্ট কমপ্লিমেন্টের কোনো ফাংশন রয়েছে কি? ফার্স্ট কমপ্লিমেন্টের ফাংশন আপনি নেটে সার্চ দিলে পাবেন, মানে এখানে অ্যাভেলেবেল ফাংশন আছে। শুধু বিটওয়াইজ অপারেটর এই তিনটা না, এই তিনটা সব থেকে বেশি ব্যবহার হয়। এখানে এখানে আরো আছে, কিছু রাইট শিট আছে, লেফট শিট আছে, ওগুলো আসলে অনেক বেশি ব্যবহার হয় না। আমরা যেহেতু কম্প্যাক্ট ডেটা অ্যানালাইসিস এর দিকে যাব, জাস্ট আমি এই তিনটাই দেখিয়েছি। তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে এটা, এই যে প্রথমে এই যে অ্যান্ড এবং অর, এই দুটোই বেশি ব্যবহার করা হয় আর কি। আপনি চাইলে আরো বেশি সার্চ দিয়ে খুঁজে বের করতে পারেন, আপনি। ওকে ভাই, আপনি এখানে হচ্ছে যে ওই কোনো ফাংশনের ক্ষেত্রে কোনো ফাংশন দেননি তো, তাই জিজ্ঞাসা করলাম। আপনি করতে পারবেন, আপনি নেটে গেলে পাবেন, এটা এটা কোনো কঠিন আচ্ছা, বিষয় না। ঠিক আছে দিতে ভাই, পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কার তারপরে কোনো ভাই এটা কি বানানোর পরে ভাই সেভ করতে হবে তাই তো? হ্যাঁ, সেভ, সেভ এখানে করলে যে সেভ অপশন আছে, এই যে সেভ, এখানে সেভ, জি। সেভ ক্লিক করলে এটা হুম। সেভ হয়ে গেল আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।